মিডিয়া ব্রিফিং এ স্বাগত জানাচ্ছি। আজকে আমরা অত্যন্ত রোগভর্ষক নৃশংস 6 বছরের শিশু হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং তাকে কিভাবে নৃশংসভাবে হত্যা করবে সেই বিষয়ে আপনাদেরকে আলোচনা করব। ভিকটিম সানজিদুল ইসলাম তামিম কোনাবাড়ি থানাধীন আমবাগ আইনুদ্দিন মাদ্রাসায় পড়াশোনা করত। তার বাবা নাজমুল, যার বয়স 30 বছর, তার এক ছেলে এবং এক মেয়ের মধ্যে অত্যন্ত আদরের বড় সন্তান ছিল সে ভিকটিম তামিম। ভিকটিমের পিতা গাজীপুরে কোনাবাড়িতে এক পুত্র এবং এক মেয়ে সহ বসবাস করত। গত 7 জুলাই তারিখে বাচ্চাটি তামিম ছোট বাচ্চাটি বাইরে বের হয়ে যায় এবং সন্ধ্যা 6টা পর্যন্ত না পাওয়া গেলে তাদের পরিবারের সদস্যদের মধ্যে আতঙ্কের সৃষ্টি হয় এবং খোঁজাখুঁজি শুরু করে দেয় এবং বিভিন্ন লোকজনের মাধ্যমে বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি করে এবং এলাকার মসজিদের মাইকিং এর ব্যবস্থা করা হয় এবং পরবর্তীতে কোনাবাড়ি থানায় একটা জিডি করা হয়, যার জিডি নম্বর 332। পরবর্তীতে 8 জুলাই তারিখে ভিকটিমের পিতার মোবাইল হতে অজ্ঞাত একটি ফোন আসে। ফোনের মধ্যে তারা জানায় যে তাদের কাছে 6 বছরের শিশু তামিম আছে এবং তাকে 10 লক্ষ টাকা দিলে তারা ছেড়ে দিবে। সেই অনুযায়ী 10 তারিখের দিকে তারা সেই ময়মনসিংহ এলাকার দিকে যায়। ময়মনসিংহ 10 লক্ষ টাকা নিয়ে এবং স্থানীয় পুলিশের সহায়তা নিয়ে যখন টাকা নিয়ে যায়, সেই অপরাধীরা তাদেরকে চিনে ফেলবে বা এরকম তারা সুবিধা করতে না পারে তারা পালিয়ে যায় এবং টাকা গ্রহণ করে নেয় এবং ভিকটিমের পিতা ফেরত আসে। পরবর্তীতে 10 জুলাই তারিখে আনুমানিক বিকাল দুপুর 12টা 30 মিনিটের মধ্যে কোনাবাড়ির আমবাগ এলাকায় একটি কলাবাগানের মধ্যে এই নৃশংসভাবে হত্যাকাণ্ডের শিকার 6 বছরের শিশু তামিমের পচা গলিত লাশ এলাকাবাসী দেখতে পাওয়ার পরে পুলিশকে খবর দিলে পুলিশ এবং ভিকটিমের পিতা মাতা সেখানে গিয়ে লাশকে শনাক্ত করে। পরবর্তীতে 10 জুলাই তারিখে কোনাবাড়ি থানায় একটি নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করা হয়। উক্ত নৃশংস হৃদয় বিদারক হত্যাকাণ্ডটি এলাকার মধ্যে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি করে এবং বিভিন্ন ধরনের ইলেকট্রনিক এবং প্রিন্ট মিডিয়ায় ব্যাপকভাবে এটা আলোড়ন সৃষ্টি করে, যার পরিপ্রেক্ষিতে এই ক্রুলেজ হত্যাকাণ্ডের রহস্য উদ্ঘাটন এবং আসামিদেরকে এর সাথে যারা অভিযুক্ত এবং সংশ্লিষ্ট তাদেরকে আইনের আওতায় নিয়ে আসার জন্য র্যাব ফোর্সেস, র্যাব ইন্টেলিজেন্সের সদস্যরা দিন রাত কাজে নেমে যায়, যার প্রেক্ষিতে গতকাল দিন অবধি রাত পর্যন্ত অভিযান পরিচালনা করে ময়মনসিংহ মুক্তাগাছা থানাধীন এবং ময়মনসিংহ ফুলপুর থানা হতে এই হত্যাকাণ্ডে সরাসরি জড়িত সংশ্লিষ্ট হাসান এবং সাগরকে আমরা গ্রেফতার করতে সক্ষম হয়েছি। র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা অকপটে ভিকটিম সানজিদুল ইসলাম তামিম 6 বছরের পুত্র সন্তানকে হত্যা করার বিষয়কে অকপটে তারা স্বীকার করে এবং লোকভর্ষক ঘটনা বর্ণনা দেয়, যে কোনো মানুষের সুস্থ মানুষকে নিজেকে খুব নাড়া দেয়। আসামি 2জন ভিকটিমের পিতা মোহাম্মদ নাজমুল হোসেন, যার বয়স 30 বছর, তার প্লাস্টিকের ববিন কাটার গোডাউনে চাকরি করত এবং তারা এই যে ভিকটিম যারা ছিল তারা বিভিন্ন ধরনের নেশায় আসক্ত ছিল এবং তারা বিভিন্ন ধরনের টাকা পয়সা সবসময় তাদের মধ্যে ঋণের মধ্যে পতিত ছিল। সেই তাদের বিশেষ যে বিভিন্ন সময় কাজের মধ্য থেকে নাজমুল তাদেরকে বিভিন্ন ধরনের সৎ পথে থাকার জন্য ভালো পরামর্শ যখন দিত, এই জিনিসগুলো তাদেরকে পছন্দ হতো না। পরবর্তীতে তারা ঈদের পূর্বে, ঈদুল আজহার পূর্বে, যে 17 জুন তারিখে ঈদ হয়েছে, এর 4-5 দিন আগে 2জন মিলে সাগর এবং হাসান এই 2জনে মিলে পরিকল্পনা করে প্রায় 1 মাস পূর্বে যে তাকে অপহরণ করে, হত্যা করার বিষয়টি প্রথমে তারা এরকম চিন্তা করেনি। তো এই সুযোগ বুঝে গত 7 তারিখে যখন তারা 2জন একত্রিত হয় তখন তারা পরিকল্পনা করে এবং সাগর, যার আপন চাচাতো ভাই হলো ভিকটিম তামিম, তাকে ডেকে নিয়ে আসার সাথে সাথে তার বাসা বাড়িতে নিয়ে যায় এবং তার মুখে একজনের সাগর প্রথমে তার হাত পা দুটাকে বেঁধে ফেলে এবং সেই সাগরের সাথে হাসান তাকে সারা শরীরে কষ্টের দিয়ে পেঁচিয়ে ফেলে। তো এই অবস্থার মধ্যে তাকে রেখে হাসান তাকে তার বাবা মাকে যে খবর দিতে তাকে খুঁজে পাওয়া যাচ্ছে না, ইতিমধ্যে সে নিজেই মসজিদের মাইকের মধ্যে গিয়ে সে হাসান মাইকিং করে এবং সে আবার সিএনজি অটো রিক্সা নিয়ে
এলাকার মধ্যে বিষয়টাকে পালন করার জন্য সে মাইকিং করা শুরু করেছে। এবং পরবর্তীতে যখন সে আবার ফেরত আসে রাত 10টা-11টার দিকে, দেখে যে সে অলরেডি মারা গেছে। সে অবস্থায় তারা দুইজনে পাশের যে আম বাগান সেখানে নিয়ে লাশটা নিয়ে পেতে ফেলে দেয়। এবং হাসানের প্রদত্ত একটা মোবাইল সিম নিয়ে সাগর চলে যায় হলো ময়মনসিংহে গিয়ে সে তার পিতা মাতাকে ফোন করে যে টাকা নিয়ে আসার জন্য। তো সেই পরিকল্পনার যে ধরে তাকে মেরে ফেলার পর যখন আমাদের অভিযানিক টিম তাদেরকে ধরে নিয়ে আসে এবং পরবর্তীতে তারা যে ঘটনার যে বর্ণনা দিয়েছে সেটা আরো রোমহর্ষক, যে তাদেরকে একজনে গলায় চেপে ধরে এবং পায়ের মধ্যে ধরে গলা চেপে ধরার পরে সে প্রচন্ড চিৎকার করতেছিল যে মা বাবা আমাকে বাঁচাও বাঁচাও, বাট এই নরপিচার গুলো কোনো অবস্থাতে তাদেরকে ছেড়ে দেয়। তো তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন। আমরা চেষ্টা করব যে মামলাটা আমরা র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নে নিয়ে এসে তাদের সর্বোচ্চ শাস্তি যেন নিশ্চিত করা যায়, সে বিষয়ে আমরা কার্যকরী ভূমিকা পালন করব। ধন্যবাদ আপনাদের সবাই।